বাংলাদেশ শাস্তির বদলে আর্থিকভাবে সুবিধা পেতে পারে বিশ্বকাপে। আইসিসি যেন বাংলাদেশকে কোনো আর্থিক জরিমানা আরোপ না করে, বরং পূর্ণ অংশগ্রহণ ফি নিশ্চিত করে। এছাড়াও ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশকে ভবিষ্যতে আরও ম্যাচ আয়োজনের সুযোগ এবং পাকিস্তানের সব ম্যাচ বাংলাদেশে হওয়ার প্রস্তাব করা হয়েছে। বিসিবি সভাপতির এমন প্রস্তাবে আইসিসি ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানা গেছে। এছাড়াও বাংলাদেশের জন্য সুখবর, পরবর্তী চক্রে অতিরিক্ত একটি আইসিসি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আয়োজনও বিবেচনায় আছে। যদিও ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব আসলেও আইসিসির নীতি অনুযায়ী তা প্রত্যাখ্যান করা হয়েছে। তবে 2026 সালে ভারতের বাংলাদেশ সফরের নিশ্চয়তা চাওয়ার বিষয়েও বিসিবি তাদের অবস্থানে স্পষ্ট করেছে। ফলে আইসিসির মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠক বাংলাদেশ ক্রিকেটের জন্য আর্থিক ও সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বকাপ না খেলার ক্ষতি বাংলাদেশ পুষিয়ে নিতে পারবে এবং ভবিষ্যতে আরও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পাবে। এই ত্রিপক্ষীয় সমঝোতা ক্রিকেট মহলে নতুন উদাহরণ হতে পারে, বিশেষ করে উপমহাদেশীয় ক্রিকেটে পারস্পরিক সম্পর্কের নতুন সূচনা ঘটবে। আইসিসির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পর পাকিস্তান শর্ত সাপেক্ষে ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে, আর সেই আলোচনায় বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেট প্রেমীদের মাঝে হতাশার ছাপ পড়তে পারত, কিন্তু আইসিসির মধ্যস্থতায় বিষয়টি এখন স্বাভাবিক চক্রে ফিরছে। এর আগে স্বল্প সময়ের নোটিশে লাহোরে পৌঁছান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন। পরে আলোচনায় যোগ দেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান রাজা। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরানো। যদিও বিভিন্ন সূত্রের দাবি 3টি শর্ত পূরণ হলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে বিশ্বকাপ ম্যাচ খেলবে।